তো সেদিন আমরা খাওয়া দাওয়ার পরে ফ্রেশ হয়ে একটু টাচ আপ করে শাড়ি চেঞ্জ করে বেরিয়ে যাই ঘোরার উদ্দেশ্যে। তারপর আমরা বান্ধবীরা মিলে হাঁটতে হাঁটতে গল্প করতে করতেই চলে গেলাম আমাদের স্কুলে। বিপাশার বাড়ির থেকে আমাদের স্কুল তো একদম সামনে, তাই আমাদের হাঁটতে হাঁটতে আমরা গল্প করতে করতে চলে যেতে পেরেছি। গিয়ে তো দেখলাম এত সুন্দর করে জায়গাটা সাজিয়েছে, তো গিয়ে প্রণাম করলাম, তারপরে ভিডিও টিডিও নিলাম। আর তারপর আরও দুটো বান্ধবীকে নিয়ে বেরিয়ে গেলাম আমরা একটা কলেজের উদ্দেশ্যে, শিলিগুড়ি কলেজে। যারা যারা তোমরা শিলিগুড়িতে থাকো তারা জানো যে সরস্বতী পুজোয় শিলিগুড়ি কলেজে অনেক বড় করে অনুষ্ঠান হয়, তো আমরা সেখানেই গেছিলাম। যারা শিলিগুড়িতে আছো আর যারা শিলিগুড়ি কলেজে গেছো তারা তো জানোই যে শিলিগুড়ি কলেজের ভেতরে বাইরে আশেপাশে কত ঠাকুর, তো আমরা ওগুলোই দেখেছি। তারপর বাইরে যেহেতু স্টল বসেছিল ওই জন্য আমরা সবাই মিলে একটু ফুচকা খেয়ে নিলাম। আর কানেরগুলো এত সুন্দর, কোন মেয়ে কানের দেখে নিজেকে আটকাতে পারে বলো, তো তাই জন্য আমিও একটা কানের কিনে নিয়েছিলাম। এরপরে আমরা চলে গেছিলাম ডাকগ্রামে। ওখানে আমরা গিয়ে ভেবেছিলাম আগে একটু আমরা পার্কে ঢুকবো, কিন্তু সবাই বলছিল না আমাদের একটু পেট পুজো করা দরকার, তাই আমরা একটা দোকান বা ক্যাফে যেটাই বলতে পারো, আমরা ওখানে গিয়ে মোমো অর্ডার দিই, মোমো খাই সবাই মিলে। তারপর আমরা বেরিয়ে পার্কে ঢুকি, ওখানে গিয়ে অনেক ফটো ভিডিও রিলস অনেক কিছু করি, যেগুলো তোমরা অলরেডি আমার ইউটিউব চ্যানেলে দেখেছো। আর যারা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের আমার নাম জানো না, এটা হচ্ছে আমার নাম, আমি দিয়ে দিলাম, গিয়ে তোমরা ফলো করে নিতে পারো বা রিলসগুলো চেক করতে পারো। তো ওখানেই আমি আপলোড করেছি অনেক কিছু। তারপর সন্ধ্যাবেলা আমরা বিপাশার বাড়িতে গিয়েছিলাম আবার। ওখান থেকে বেরিয়ে আমরা একটু ফ্রেশ হয়ে আবার বাইরে এসে বিরিয়ানি খেতে চলে আসি। তারপর সামনেই তরা স্কুলের মাঠ ছিল, তো ওখানে গিয়ে আমরা ওখানকার ঠাকুরটা দেখি, আর এখানে একটা প্রোগ্রাম হচ্ছিল ওটা দেখে আমরা আর একটু কিছু খাওয়া দাওয়া করে বাড়ির দিকে যাই। আর সরি ভিডিওটা অনেকটা দেরি করে আনা হয়ে গেল। এরপর থেকে চেষ্টা করব তাড়াতাড়ি ভিডিও দেওয়ার, ভালো ভালো কন্টেন্ট না সরি ব্লগস। তো আজকের মিনি ব্লগটা এইটুকুই। লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতো বাই বাই। আর তোমাদের সরস্বতী পুজো কেমন কাটলো কমেন্ট করে জানিও।